আসসালামু আলাইকুম। জেনজি টিসবিটিতে আপনাকে স্বাগত। আপনি যদি WhatsApp ইউজার হয়ে থাকেন আর এই গুরুত্বপূর্ণ ৫ টি সেটিং যদি আপনি না জানেন, তাহলে আপনি WhatsApp থেকে ১০০ হাত দূরে পিছিয়ে রয়েছেন। কি সেই গুরুত্বপূর্ণ ৫ টি সেটিং সেটি আজকে আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে দিবেন। যাতে পরবর্তী টিপস অ্যান্ড ট্রিকস সবার আগে আপনার কাছে চলে যায় এবং এখান থেকে আপনি কিছু শিখতে পারেন এবং জানতে পারেন। তাহলে বন্ধুরা, শুরু করবো আজকের ভিডিও সেই গুরুত্বপূর্ণ ৫ টি সিক্রেট সেটিং যেটিতে আপনার জীবনকে আরো সহজ হয়ে যাবে। সেগুলো নিয়ে আলোচনা করবো আজকের তো বন্ধুরা, ১ম এ যে গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে কথা বলব যে আপনি একটা WhatsApp-এ ২ টি WhatsApp আইডি ব্যবহার করতে পারবেন। তো এটি কিভাবে করবেন? এর জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে WhatsApp-এ আসার পর এখানে দেন 3 লাইন ডট অপশন দেখতে পারবেন। এই 3 লাইন ডট অপশনটিতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে সেটিং অপশন পাবেন। এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট অপশন চলে আসবে। দেন এই অ্যাকাউন্ট অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে নিচে এড অ্যাকাউন্ট অপশন পেয়ে যাবেন। দেন এই এড অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এরকম অপশন আসবে। দেন এখানে এড অ্যাকাউন্টে আবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে, যেখানে আপনি নতুন করে আইডি খুলতে হবে। যেই নাম্বার দিয়ে আইডি খুলতেছেন সেই নাম্বারটি এখানে প্রেস করে দেওয়ার পর দেন নেক্সট অপশনটিতে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর আপনার আইডিটি জাস্ট 1 মিনিট আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর দেন এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যে নামটি দিয়ে আইডিটি তৈরি করতেছেন সেই পছন্দের নামটা এখানে দিয়ে দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে জিমেইল আসবে, এটাকে স্কিপ করে দিবেন। জিমেইলটি স্কিপ করে দেওয়ার পর আপনার আইডিটি লগইন হয়ে সরাসরি আ ওকে হয়ে যাবে। তো ওকে হওয়ার পর আপনি যদি চান পরবর্তীতে পুনরায় পূর্বের আইডি ব্যবহার করবেন, দেন এর জন্য 3 লাইন ডটে চলে যাবেন। যাওয়ার পর এখানে সুইচ অ্যাকাউন্ট অপশন পাবেন। এখানে ক্লিক করে দিলে আপনার পূর্বের আইডি চলে আসবে। দেন আপনি যদি এখন চান আবার নতুন আইডি দিয়ে চ্যাটিং করতে, দেন আপনি আবার 3 লাইন ডট অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখানে সুইচ অ্যাকাউন্ট অপশন চলে আসবে। দেন এখানে ক্লিক করে দিবেন। তো এইভাবে আপনি সুইচ অ্যাকাউন্ট পরিবর্তন করে যে আইডি দিয়ে আপনার প্রয়োজন সেই আইডি দিয়ে চ্যাট করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। তো ২ নম্বরে যে গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে কথা বলব সেটি হচ্ছে যে আপনি যখন WhatsApp-এ কাউকে ছবি সেন্ড করতে যান বা আমরা যখন কথোপকথনের মাঝে WhatsApp-এ কখনো কাউকে ছবি পাঠাতে যাই, দেন আমরা কি করি যে সেখানে গিয়ে আমরা শুধু ছবিটাকে সিলেক্ট করে গ্যালারি থেকে দেন তার কাছে সেন্ড করে দেই। তো আপনি চাইলেই সেই ছবিটাকে আপনি একদম এইচডি কোয়ালিটি করে সেন্ড করতে পারবেন। এর জন্য আপনি যাকে ছবিটি সেন্ড করবেন তার প্রোফাইলে চলে যাবেন। তো তার প্রোফাইলে যাওয়ার পর আপনি এখানে গ্যালারি অপশন দেখতে পারবেন। দেন এই গ্যালারি অপশনটিতে জাস্ট এই গ্যালারি অপশনটিতে ক্লিক করে দিবেন। তো গ্যালারি অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর গ্যালারি অপশন চলে আসবে। দেন এই গ্যালারিতে অ্যালাও করে দিবেন পারমিশন। দেওয়ার পর আপনার ছবিটি সিলেক্ট করে সরাসরি সেন্ড করবেন না, এরকম করে। সেন্ড না করে আপনার উপরে একটা অপশন দেখতে পারবেন। দেন এখানে দেখেন এইচডি লেখা একটা অপশন রয়েছে। দেন এই এইচডি অপশনটিতে জাস্ট আপনি একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পর দেন আপনি পুনরায় নিচে চলে আসবেন। আসার পর এই সেন্ড অপশনটিতে ট্যাপ করে দিবেন। সেন্ড অপশনে ট্যাপ করে দিলে আপনি যে ছবিটি তার কাছে সেন্ড করছেন এটা ফুল এইচডি কোয়ালিটিতে তার কাছে চলে যাবে এবং ছবিটি সুন্দর দেখাবে সেখানে। সো এটা ছিল একটি গুরুত্বপূর্ণ সেটিং। ৩ নম্বরে যে গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে কথা বলব, যখন আমরা কারো সাথে টেক্সট করি, টেক্সট করার সময় আমাদের টেক্সটে অনেক ধরনের ভুল হয়। তো তখন আমরা সেই টেক্সটটিতে গিয়ে দেন সেই টেক্সটটিকে আমরা ডিলিট করে দেই। তো টেক্সটটি ডিলিট করে দেওয়ার পর আমরা যাকে টেক্সট পাঠাই সে হয়তো মনে করে আমরা না জানি কি লিখছিলাম, যে আ একটা ভাব থেকে যায় যে সে কি জানি কি লিখতেছিল। তো দেন আপনি এটাকে এইভাবে ডিলিট না করে এভাবে ডিলিট না করে এটিকে আপনি জাস্ট আপনি একটা সিস্টেম করে এটাকে এডিট করে আবার পুনরায় পাঠাতে পারবেন। এর জন্য আপনি লেখাটিকে সিলেক্ট করে ধরে 3 লাইন ডট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এডিট অপশন চলে আসবে। দেন আপনি এডিট অপশনটিতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি যেই ভুলভাল লেখাটি লিখছেন এটা এখানে ইন্টারফেসে শো করবে। এটিকে আপনি কেটে দিবেন। দেওয়ার পর আপনি যে লেখাটি লিখতে চাচ্ছেন কাঙ্ক্ষিত লেখাটি সেটা এখানে লিখে যদি আপনি আবার এই সেন্ড বাটনে ক্লিক করে দেন, যেমন লিখলাম হ্যালো ব্রো। দেওয়ার পর সেন্ড বাটন করে দিলাম। দেখেন সেই লেখাটি আর এখানে ডিলিট দেখাচ্ছে না। সেই লেখাটি কাস্টমাইজ হয়ে পুনরায় চলে গেছে। তো ৪ নম্বরে তারপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আমরা চাইলেই কারো যার সাথে চ্যাট করব তার ছবিটি সেখানে চ্যাট কভার ফটো দিতে পারবো। যেমন আমি দেখাই এক্সাম্পল হিসেবে দেখে আমি যার সাথে চ্যাট করতেছি দেন এখানে আমার ছবি দেওয়া আছে। তো আপনি চাইলে যার সাথে চ্যাট করেছেন তার ছবিটি দিতে পারবেন। তো এর জন্য আপনাকে সেই প্রোফাইলে চলে আসতে হবে যার সাথে কথা বলবেন। দেন আসার পর 3 লাইন ডট অপশন পাবেন। দেন এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে চ্যাট দিম অপশন পাবেন। দেন দেওয়ার পর এখানে ওয়ালপেপার অপশন চলে আসবে। এখানে ক্লিক করে দিবেন। চয়েস ফ্রম গ্যালারিতে চলে যাবেন। যাওয়ার পর আপনি সেই ব্যক্তির ছবিটি এখান থেকে সিলেক্ট করুন। আমি এক্সাম্পল হিসেবে আমার একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে একটু কাস্টমাইজ করে নেওয়ার পর দেন এখানে ডান অপশন পেয়ে যাবেন। এটাতে একটা ক্লিক করে দিবেন। এবার ব্যাক করে চলে আসবেন। দেখেন আপনি যে কাঙ্ক্ষিত ছবিটি সেট করতে চাচ্ছেন আপনার চ্যাট লিস্টে, সেই ছবিটি চ্যাট লিস্টে এড হয়ে গেছে।
তো আশা করি বিষয়টা অনেক ইন্টারেস্টিং হবে আপনাদের জন্য। দেন আমি এবার ৫ নম্বরে যে গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে কথা বলব যে আমরা কিভাবে অপরিচিত মানুষকে নাম্বার সেভ না করে কল করব। এর জন্য WhatsApp এ চলে আসবো, আসার পর সার্চ অপশন পেয়ে যাবো, এখানে ক্লিক করব। করার পর আপনি যে প্রোফাইলটি রয়েছে এটাতে একটা ক্লিক করে দিবেন, আপনার প্রোফাইল চলে আসবে। আসার পর এখানে যে নাম্বারে আমি আ সেভ না করে মেসেজ বারটি কল করতে চাচ্ছি সেই নাম্বারটিকে আমার এই মেসেজ অপশনে উঠাতে হবে। দেন এই মেসেজ অপশনে ওঠাতে গেলে এখানে যদি আপনি বাংলাদেশ থেকে করেন বা যেই দেশে করেন সব দেশে একটা ইন্টার কোড থাকে। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে করব তো বাংলাদেশের একটি ইন্টার কোড রয়েছে +88 দেন এই +88 আমি এখানে দেওয়ার পর আমি যেই কাঙ্ক্ষিত নাম্বারে মেসেজ করব সেই নাম্বারটি এখানে টাইপ করে দিব। ওকে? তো আমি এখানে আমার কাঙ্ক্ষিত সেই নাম্বারটিকে এখানে টাইপ করে দিচ্ছি। তো দেওয়ার পর আপনি জাস্ট এখানে সেন্ড অপশন পেয়ে যাবেন। ওকে, জাস্ট আমার কিবোর্ডে একটু সমস্যা হয়েছে। দেওয়ার পর এই সেন্ড অপশনটিতে একটা ক্লিক করে দেবেন। এই সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর নাম্বারটি সেন্ড হবে। তার মানে কি মেসেজ চলে গেল? নো। আপনাকে এই নাম্বারটির উপর আবার ট্যাপ করে ধরতে হবে। ট্যাপ করে ধরার পর সরাসরি আপনাকে এই নাম্বারের WhatsApp আইডিতে নিয়ে যাবে। যদি আইডি খোলা থাকে তাও নিয়ে যাবে, না থাকলেও নিয়ে যাবে। তো এইখানে আসার পর জাস্ট আপনি এখান থেকে এখন তাকে অনায়াসে কল করতে পারবেন বা মেসেজ করতে পারবেন। যেমন আমি এক্সাম্পল একটা মেসেজ দিলাম, এখন যদি চাই আমি তাকে কল করব। দেন এখানে কল অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর সকল পারমিশন অ্যালাও করে দিবেন। তো দেওয়ার পর আপনি যখন অ্যালাও করে দিবেন, অটোমেটিক তার কাছে কল চলে যাবে নাম্বার সেভ করা ছাড়া। আশা করি বিষয়টি অনেক ইন্টারেস্টিং লাগবে আপনাদের কাছে এবং সহজ মনে হবে। দেন আমি ৬ নম্বরে যে বিষয়টি নিয়ে কথা বলব যে আমাদের একটা হচ্ছে প্রাইভেসি নিয়ে কথা বলব যে আমরা যখন WhatsApp ব্যবহার করি এখানে আমরা অনেক প্রিয়জন বা অনেক মানুষের সাথে কথা বলি প্রাইভেসি বা প্রাইভেট কথা বলে থাকি। তো আমাদের ফোনটা কেউ নিয়ে জাস্ট সেই WhatsApp এ ঢোকার পর সেখান থেকে আপনার প্রাইভেসি আ চেক করে নেয় বা মেসেজগুলো চেক করে। তো আপনি এটি খুব সহজেই সিকিউরিটি করে নিতে পারবেন। এর জন্য 3 লাইন ডট অপশনে ক্লিক যাবেন, দেন সেটিং অপশনে ক্লিক করে দিবেন। তারপর প্রাইভেসিতে চলে আসবেন। আসার পর এখানে দেখেন অটো লক একটি অ্যাপ লক অপশন পাবেন। অ্যাপ লকে ক্লিক করে দিবেন। তারপরে এই অ্যাপ লকের অপশনটিকে আপনারা জাস্ট অন করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার ফিঙ্গার চাবে বা ফোনের পাসওয়ার্ড চাবে সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ৩ টে অপশন পাবেন ইমিডিয়েটলি, আফটার 1 মিনিট, আফটার 30 মিনিট। দেন আপনাকে ইমিডিয়েটলি করে দিবেন। ইমিডিয়েটলি করে দিলে কি আপনার WhatsApp এ প্রবেশ করার সাথে সাথেই আপনার ফিঙ্গার বা পাসওয়ার্ড চাবে। তো আপনি ইমিডিয়েটলি করে দেন এখান থেকে ব্যাক করে চলে আসবেন। ইমিডিয়েটলি করে দেওয়ার পর দেখেন আমি যখন এখন যদি WhatsApp এ প্রবেশ করতে চাই আমার এখানে ফিঙ্গার চাবে আমার ফোনে। আপনার ফোনে যদি পাসওয়ার্ড থাকে দেন পাসওয়ার্ড চাবে। তো ফিঙ্গার দেওয়ার পর আপনার WhatsAppটি অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তো আপনার ফিঙ্গার ছাড়া আপনার WhatsAppটি কেউ ব্যবহার করতে পারবে না।